হজরতে ওমরের পরে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই কথা কতটুকু যৌক্তিক? এটা হচ্ছে আবেগের কথা, রাজনৈতিক কথা, এগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কি না। কারণ যারা যেই দল করে সেই দল তাদের কাছে কি মনে হয়? ফেরেশতা হয়, স্বাভাবিক। এটা কোনো আমি আপনি বললে যা একটা কথা বলে দিই আজকে আপনাদেরকে যারা আছেন, কখনো রাজনীতির জালে তর্ক করবেন না, এটা খামোখা সময় নষ্ট করেন। কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নাই, কথা বলেন, শেষ বলে। তা আপনি আমি নিজের ভাত খাইয়া খামোখা তর্ক করে লাভ আছে? মনে করেন যারা বিএনপি করে তারা বলবে যে ওমরের পরে রাষ্ট্রনায়ক হিসাবে জিয়াউর রহমান শ্রেষ্ঠ ছিল, কিন্তু যারা আওয়ামী লীগ করে তারাও তো বলবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার যারা জামাতে ইসলামী করে তারা বলবে যে সাইদি সাহেবের মতো নেতা বাংলাদেশে আর আসবে না। তো এই কথাগুলোর কোনো রেজাল্ট আছে না, নেই, স্বাভাবিক। যেই গোলাম আজমকে নিয়ে এত কথা, সেই গোলাম আজম সাহেব ছিলেন ডাকসুর কি ছিল বলেন তো? আপনি কি সোজা মনে করছেন ডাকসুর জিএস? উনি একজন শিক্ষক ছিলেন না এই দেশে? কথা বলেন না কেন? ভাষা আন্দোলনের স্মারকলিপিটা দিছে কে? এই গোলাম আজম সাহেব। তা উনি তো এখন রাজাকার, একদল তো ওনারে দেখতেই পারে না। তো এটা হলো রাজনৈতিক বিতর্ক। আমি আমার মুসল্লিদেরকে, আমার শ্রোতাদেরকে সবসময় একটা কথা বলি, এটা হলো রাজনীতি নিয়ে তর্ক করবেন না, তবে ভুলটাকে ভুল বলবেন, শুদ্ধটাকে শুদ্ধ বলবেন, হকটাকে হক বলবেন, মিথ্যাটাকে স্বীকার করবেন। অন্যায় যদি করে, এটা যে করে আপনি স্বীকার করবেন, তাইলে বোঝা যাবে আপনার মধ্যে মানবতা কি আছে। অমানবিক হয়েন না রাজনীতির কারণে, দলাদলি করে। একটা কথা বলে দেই, শেষ কথা, এদেশে যারাই ক্ষমতায় থাকুক, আমরা যারা রিক্সা চালাই খাওয়া লাগবে, যেতে মাটি কাটে হেতে মাটি কেটেই কি খাওয়া লাগবে, যে তরকারি ব্যবসা করে হেতে তরকারি বেচেই খাওয়া লাগবে। কোনো সরকার রান্না করে আইনা আপনারে খাওয়াবে না। কথাটা আসতে বললেন কেন? তা আপনি এত লাস্তেছেন কেন? রক্ত এত গরম হইতেছে কেন? আমি আপনার রক্ত এত গরম হয় কেন? খামোখা, মানে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতে থাকে, মনে হয় যেন হেতে আজকে অমুক দলের ক্ষমতা। তো তোমার কাজটা কি এটা? আল্লাহ কি তোমার এই কাজের জন্য দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ আমাদের পাঠাইছে কার গোলামি করার জন্য? এই জন্য দলাদলি বাদ দেন, এগুলো কিচ্ছু না, একদম বাদ, টোটালি বাদ। আপনি একটা দলকে সমর্থন করেন, এটা হৃদয়ে আছে। আপনি একজনকে ভালোবাসেন, হৃদয়ে আছে, যায় কি মারবেন? মারিয়ে দিয়ে। কিন্তু মারামারি, গালাগালি, লাফালাফি, হোমোকে সোর, হোমোকে বাটপার, হোমোকে, মানুষ কখনো ফেরেশতা হয় না। বলেন, মানুষ কি হয় না? ফেরেশতা হয় না। আর কোনো মানুষ যদি ফেরেশতা হইতে চায়, উল্টা শয়তান হয়ে যাবে। কারণ মানুষকে আল্লাহ আলাদা গুণ কোয়ালিটি দিয়া বানাইছে। বোর্ড এদেশে ফেরেশতা নামায়া করলেও লুট হবে, কারণ পদ্ধতিটাই ভুল। বলেন, পদ্ধতিটা কি? আজকে একটা পদ্ধতি আমি বলে দেই, কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। ইসলাম তথা ভালো মানুষ আপনি যদি নির্বাচিত করতে চান, তাহলে কিভাবে করা উচিত? কথাটা শুনেন। যেমন আমাদের এই মসজিদে আমরা 150 লোক আছি। কয়শো? 150 লোক। আমরা সবাই প্রার্থী, আবার আমরা সবাই ভোটার। মনোযোগ আসেনি? আমরা সবাই কি প্রার্থী, আমরা সবাই কি ভোটার। এখন আমরা 150 লোকে 150 জন থেকে বাছাই করব কাকে আমরা আমাদের এই মসজিদটা পরিচালনা করার জন্য যোগ্য মনে করি। করতে যাইয়া কোনো পোস্টারিং নেই, কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই, কোনো প্রচারণা নাই। আমরা মোটামুটি জানি যে এই লোকগুলো সমাজের জন্য কাজ কি করে। প্রথম কথা হলো, আমার ভোট আমাকে দেওয়া কি নাই? কথা বলেন না কেন? দিতে পারবেন না। আমাকে আমি ভোট দিব না, এটা কিন্তু আমি আপনাদের বাংলাদেশের নির্বাচনের কথা বলতেছি না, কথাটা বুঝেন। আমাকে আমি ভোট দিতে পারবো না। এখন আমরা সবাই দেখলাম এখানে সবচেয়ে ভালো লোক একজন,
ওনার নাম আমরা লিখলাম বা ওনারে ভোট দিলাম। দেওয়ার পরে যখন আনা হইল, দেখা গেল দেশের মধ্যে উনি 100 ভোট পাইছে, উনি ভালো মানুষ। এটা হলো পদ্ধতি। এটা কি পদ্ধতি? কিন্তু এখানে কি হয়, একজনের নির্বাচনে দাঁড়ায় আর নমিনেশন দেওয়ার আগেই দেখে তার টাকা পয়সা আছে কিনা। তার দল আগে কি দেখে বলেন তো? বাংলাদেশে যত নির্বাচন এই পর্যন্ত হয়েছে, প্রত্যেকটা দল, দুই একটা দল ভিন্ন থাকতেই পারে, প্রত্যেকটা দল নমিনেশন দেওয়ার আগে প্রথম দেখে তার টাকা আছে কিনা। কথা কয় না? কারণ নির্বাচন করতে কি লাগে? তা আপনি বলেন তো, নির্বাচন করতে টাকাটা কেন লাগবে? দরকারটা কি? দরকারটা কি? টাকা কেন লাগবে? বুড়িচং ব্রাহ্মণপাড়া ঘোষণা হবে, 5 জনের নাম মনে করেন যে এই 5 জন আপনাদের প্রার্থী, কারে আপনারা ভালো মনে করেন আপনারা সেখানে যে ভোট দিয়ে দিন। কোনো নির্বাচন নাই, মিটিং নাই, মিছিল নাই, গালাগালি নাই, কিচ্ছু লাগতো না। ভালো হবে না খারাপ হবে? পদ্ধতিটাই ভুল। কিন্তু এখানে কি হইতেছে? শোডাউন হয়। শোডাউন হয়, টাকা যার আছে তাকে কি করে নমিনেশন দেয়। তার টাকা আছে, খরচ করতে পারবে, আমার সিট লাগবে, আমার কি লাগবে। তো এই পদ্ধতিটাই তো ভুল। আব্রাহা লিঙ্কনের যে পদ্ধতি, মাথার মধ্যে কি আসিল আল্লাহই জানে। কিন্তু এগুলা বললে এখন আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহী। হেতে জন্ম নিছে কই? হেতের আইন দিয়ে আমার দেশে নির্বাচন হয়, নির্বাচিত সরকার হয়, এটার বিরুদ্ধে কথা বলে নাকি আমি রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশে রাজনীতিক নেতারা যখন নির্বাচন করেন, তারা যে অফিসগুলা বানায়, এই অফিসগুলাতে বিড়ি খাওয়ায় না, মুড়ি খাওয়ায় না, চা খাওয়ায় না। একটা প্রমাণ যদি আপনি আমাকে দিতে পারেন, আমি বাংলাদেশে আর কথা বলবো না, আমি মুখ তালা দিয়ে দেব। বিড়ি আদান প্রদান হয়, টাকা দেয়, মুড়ি দেয়, চানাচুর দেয়, অফিস খরচ দেয়। এটা জায়েজ আছে নি? পদ্ধতিটাই, সিস্টেমটাই ভুল। কোনো দরকার ছিল না। যারা সমাজের জন্য কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। আরেকটা কথা বলি, এখানে খারাপ মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়। সেটা কেমন? মনে করেন আমার এলাকা থেকে 3 জন লোক দাঁড়াইলো, 3টাই খারাপ। মনোযোগ আছে? কয়জন দাঁড়াইছে? 3 জনই কি খারাপ। এখন আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন, আপনি যা দেখছেন 3টাই শয়তানের খালতো ভাই। এখন আপনি বাধ্য যে কোনো একটারে দিতে, অথচ এখানে আপনার অধিকার থাকা উচিত ছিল যে আমার 3টার একটাও পছন্দ হয় না। এটা হলো অধিকার। এটা কি? এই 3টা চোর, একটারও দিলাম না, নতুন করে আবার আনো। তাইলে ভালো মানুষ বাছাই করতে পারে। আরেকটা কথা বলি, বাংলাদেশে সংসদীয় সিট কয়টা? একই দিনে নির্বাচন করে কখনো বাংলাদেশে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। আরেকটা কথা বলি, সংসদীয় নির্বাচন আগে করে সরকার গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন করে কখনো আপনি ভালো চেয়ারম্যান মেম্বার বানাতে পারবেন না। এজন্যে এই সিস্টেমটার মধ্যেই কি আছে? ঝামেলা আছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছিলেন, আল্লাহ রাসূল কি কারোর ক্ষমতা দিয়ে গেছে? বলছে তোমরা পরামর্শ করে ইমাম নিযুক্ত করবা। সাহাবায়ে কেরাম ভুল করেন নাই, তারা পরামর্শ করে কারে বসাইছে বলেন তো? বলেন, জোরে জোরে বলেন, কাকে? আবু বকর সিদ্দিক। তিনি কি নির্বাচনে দাঁড়াইছিল? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, এবার কি আসছে? সাহাবায়ে কেরাম পরামর্শ করে বসাইছে। ওমর চলে গেছে, এবার কি আসছে? ওসমান। ওসমান চলে গেছে, এরপরে কি আসছে? আলী চলে গেছে। কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর সিস্টেমটা এমনভাবে চলে গেছে, এখন আর আমাদের এই সিস্টেম থেকে বাইরে হওয়ার সুযোগও নেই।